চেয়ারম্যান একদিন তার নিজের সুপার মার্কেটে আকস্মিক পরিদর্শনে গেলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট ছেলে চুপির সারে এক প্যাকেট সস্তা নুডলস চুরি করার চেষ্টা করছে। দৃশ্যটি তার মেয়ের চোখে পড়ল। খুব দ্রুত ছেলেটি ধরা পড়ে গেল। চারপাশে লোকজন জড়ো হয়ে গেল। তারা ছেলেটিকে ধরার জন্য উত্তেজিত ছিল। তখনই চেয়ারম্যান অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। সাধারণ চোরেরা দামি জিনিস চুরি করে, কিন্তু এই ছেলেটা কেন শুধু সস্তা নুডলস নিল? ধৈর্য ধরে জিজ্ঞেস করার পর ছেলেটি অবশেষে সত্যিটা বলল। কাকা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি পশ্চিম শহরের এতিমখানা থেকে এসেছি। আমাদের টাকা নেই, অনেকদিন কিছু খাইনি। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ছোট ভাই বোনেরা আর ক্ষুধা সহ্য করতে পারছে না। চেয়ারম্যানের মেয়ে তখন বলল, চোর তো চোরই, ওসব এভাবেই চলে। লোকটি সাথে সাথে তাকে থামিয়ে দিলেন। মেয়ের আপত্তি উপেক্ষা করে তিনি নিজেই এতিমখানায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে পৌঁছানোর পর সেখানকার অবস্থা দেখে তার চোখে পানি চলে এলো। কিছু ছোট বাচ্চা করুণ চোখে ছেলেটির ফিরে আসার অপেক্ষায় ছিল। এই দৃশ্য দেখে তার গভীর দায়িত্ববোধ জেগে উঠল। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এই শিশুদের সাহায্য করবেন, তাদের শেখার সুযোগ করে দেবেন, যাতে তারা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। তাই তিনি তার সহকর্মীকে বললেন, প্রয়োজনীয় টাকা বরাদ্দ করো, পশ্চিমে একটি নতুন এতিমখানা তৈরি করা হবে। মেয়েটি আবার বাধা দিয়ে বলল, আমাদের তো অনেক টাকা আছে, তুমি কেন গরিবদের পেছনে টাকা ওড়াচ্ছ? আমাদের আরামে থাকা উচিত। বাবা তাকে কঠোরভাবে ধমক দিলেন, আজ আমি যা হয়েছি সব এই শহরের মানুষের জন্য। আজ তাদের জন্য কিছু করা আমার দায়িত্ব। তিনি ভাবতেও পারেননি এই সিদ্ধান্ত মেয়েটির মনে তার প্রতি গভীর ঘৃণার জন্ম দেবে। ২০ বছর কেটে গেল। একদিন যখন তিনি কোম্পানির হিসেব দেখছিলেন, দেখলেন সব টাকা গায়েব, আর এর জন্য দায়ী তার নিজের মেয়ে। তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেন টাকা সরালে? মেয়েটি বলল, আমি আমার আসল বাবা মাকে খুঁজে পেয়েছি। তারা দক্ষিণের প্রদেশের সবচেয়ে বড় পরিবার। আমার লক্ষ্য তোমাকে শেষ করে দেওয়া। তোমার কোম্পানি বছরে ৩ লাখ আয় করে, আর তুমি সেটা ওই এতিমদের দিয়ে দাও। তোমার তো সাধু হওয়া উচিত। এরপর বেতন না পেয়ে কর্মচারীরা তাকে ঘিরে ধরল। কোম্পানি দেউলিয়া হয়ে গেল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তিনি বললেন, আমি কথা দিচ্ছি ৩ দিনের মধ্যে সব টাকা পরিশোধ করে দেব। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। তারা বলল, যদি ৩ দিনের মধ্যে টাকা না পাই তবে তোমার অবস্থা খুব খারাপ হবে। লোকজন চলে যাওয়ার পর তিনি সম্পত্তি বিক্রি করতে চাইলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন মেয়েটি আগেই সব সরিয়ে ফেলেছে। তখনই তিনি হতাশ হয়ে পড়লেন।